অন্য আরেকটি হাদিস থেকে জানবো যে দেখেন, হাদিসটি বুখারী মুসলিম শরীফে এসেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, বান্দা নেকের কাজ করলে কি পরিমাণ নেকি পাবেন, গুনাহের কাজ করলে কি পরিমাণে তার গুনাহ লেখা হবে, এটা নির্ধারণ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? নির্ধারণ করে দিয়েছেন। এরপরেও ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা। এই হাদিসের শেষ অংশে বুঝবে যে আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়াশীল। আল্লাহ তাআলা নেকের কাজ কি পরিমাণ নেক করলে কি পরিমাণে সওয়াব হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন, কি পরিমাণে অন্যায় অপরাধ গুনাহ করলে কি পরিমাণে গুনাহ হবে সেটাও নির্ধারণ করে দিয়েছেন। এরপরেও যদি কোনো বান্দা কোনো একটা ভালো কাজ করার নিয়ত করে যে আমি এই ভালো কাজটা করব, কিন্তু ওই সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে, সে ওই ভালো কাজটা করতে পারে নাই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কারণে কাতাবাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ নেকির সওয়াব দিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ। কাজটা কি করেছে? শুধু মনে মনে একটু বাসনা করেছে, এটা করেছে করব, কিন্তু করে নাই, তারপর আল্লাহ তাআলা নেকি দিয়েছেন কি দেন না, এটা আল্লাহ তাআলার দয়া। কি পরিমাণে দয়া হাদিসের শেষ হলে আরো বেশি বোঝা যাবে। এরপরে যদি সে যেই নেকের কাজটা করার নিয়ত করেছে সেটা যদি করেই ফেলে, না করলেও নেকি, আর যদি করে ফেলে তাহলে কাতাবাহা আল্লাহু লাহু ইনদাহু 10 হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদ'আফিন কাসীরা। ওই নেকির কাজটা যদি বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে তার প্রতি দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি নেকির বিনিময়ে 10 থেকে 700 গুণ, তার থেকেও বেশি গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন বলে সুবহানাল্লাহ। নেকির কাজ করছে কয়টা? পাওয়ার কথা 1 গুণ সওয়াব, সেখানে 10 গুণ তো দিবি, বলা হয়েছে 10 থেকে ইলা 700 গুণ বৃদ্ধি করবে। এরপরে আবার বলা হয়েছে ইলা আদ'আফিন কাসীরা, আবার সেই 700 গুণটাতেও আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বৃদ্ধি করে দেবেন বলে সুবহানাল্লাহ। এরপরে দেখেন, মজার বিষয় হচ্ছে প্রিয় নবী বলেন ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা, আর যদি কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ করার ইচ্ছা করে না অনেকে, যে বিকালবেলা আমরা বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখবো, ভালো কাজ না গুনাহের কাজ, এটা করে যদি কেউ মনে মনে করে ফেলে যে একটা গুনাহের কাজ করব, এই গুনাহের কাজ করার পরে সে আর গুনাহ করে না, গুনাহটা করার সুযোগ পায় না, যে কোনো কারণে করা হয় না, ইচ্ছাকৃতভাবে করে নাই বা যে কোনো কারণে করার সে সুযোগও পায় না, তারপরেও এই যে গুনাহ থেকে বেঁচে থাকলো, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অপরাধ হবেই না, বরং তার আমলনামায় পরিপূর্ণ একটি নেকির সওয়াব দিবেন বলে সুবহানাল্লাহ। আর যদি এই গুনাহের কাজটা করে, তাহলে তার গুনাহ হওয়ার কথা ছিল ওই নেকির ন্যায় 10 থেকে 700 গুণের থেকেও বেশি গুনাহ হওয়ার কথা ছিল, কিন্তু প্রিয় নবী বলেছেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তোমাদের প্রতি এত বেশি, তোমরা একটি গুনাহ করবা, একটি গুনাহের বিনিময়ে তোমাদের আমলনামায় একটি অপরাধী একটি গুনাহই লেখা হবে বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর দয়া না? দয়া না, দয়া। কারণ আপনি নেকের কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে দিচ্ছে 10 থেকে 700, তার থেকেও বেশি। পরিপ্রেক্ষিতে আপনি গুনাহের কাজ করার কারণ মাধ্যমে একটা গুনাহ করার কারণে একটা গুনাহই আপনার লেখা হচ্ছে, এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া। অন্য এক হাদিসে বলেন, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া'আদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়া লা আযাবা মা'a। প্রিয় নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছে, প্রিয় নবী বলছেন আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন বলে সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ায় প্রিয় নবীর খাতিরে বলি না সুবহানাল্লাহ। এখানেই শেষ না, 70,000 উম্মত এখানেই শেষ না, আবার বলা হয়েছে যে মা কুল্লি আলফিন 70 আলফা, এই 70,000-এর প্রত্যেক হাজারের মাথায় আবার 70,000 বলে সুবহানাল্লাহ। কম হলো না বেশি হলো? প্রত্যেক হাজারের মাথায় যদি আবার 70,000 হয়,
তাহলে গুণ দিয়ে দেখবেন কত পরিমাণে বেশি হয়। প্রথম বলা হয় যে প্রিয় নবী বলেন আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন তার দয়ায়, তার করুণায়, তার দয়ার কারণে আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আর ওই 70,000-এর মধ্য থেকে প্রত্যেক হাজারের মাথায় আরো 70,000 আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন বলে সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া আমাদের প্রতি, যেহেতু বিনা হিসাবে জান্নাত দিবেন। তো এই জন্য আমরা কি আমল করবো না সেটা আমরা হাদিস থেকে জানবো। অন্য এক হাদিসে এসেছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার সাহাবীদেরকে বললেন যে তোমাদের কোনো ব্যক্তিকে তার নেক আমল